আর কত পাপ করবে? ভগবানের দরজা তো চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে, মরে গেলে তো নরকেও স্থান হবে না। বাংলা সিনেমা জগতে প্রসেনজিতের মা বলেই পরিচিত হয়েছিলেন অভিনেত্রী রমা গুহ। কেননা 90-এর দশকে বহু বাংলা ছবিতে প্রসেনজিতের মায়ের ভূমিকায় অনবদ্য অভিনয় করতেন তিনি। বেশিরভাগ ক্ষেত্রেই খলনায়িকার রোলে দেখা যেত তাঁকে। যদিও রমা গুহর অভিনয় জীবন শুরু হয় নাটকের হাত ধরে। টিভি ধারাবাহিকেও সকলের অতি পরিচিত মুখ রমা গুহ। 1955 সালে জন্ম তাঁর। খুব অল্প বয়স থেকেই থিয়েটারে অভিনয়। তিনি যেখানে থাকতেন তার পাশেই ছিল বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব শম্ভু মিত্রের বাড়ি। রমা দেবীর বাবা ছিলেন বিদ্যালয়ের শিক্ষক। একদিন শম্ভু মিত্র তাঁদের বাড়িতে যান এবং তাঁর বাবাকে বলেন মেয়েকে নাট্যজগতে নামানোর কথা। তখন রমা দেবী মাধ্যমিক দিয়েছেন, খুব কম বয়স। বাবা এক কথায় রাজি হওয়ায় তিনি 16 বছর বয়স থেকেই নাটকে অভিনয় করতে লাগলেন। প্রথম নাটক উৎপল দত্তের হাত ধরে। নাট্যজগতে বহু গুণীজনের সান্নিধ্য রমা গুহর জীবনধারাকে আমূল বদলে দেয়। ক্রমশ অভিনয়ই হয়ে ওঠে তাঁর ধ্যানজ্ঞান। তবে অল্প বয়সে বিয়েও করে নেন তিনি। মাত্র 17 বছর বয়স থেকেই সংসার জীবনে পা রাখেন রমা গুহ। 19 বছর বয়সে এক কন্যা সন্তানের মাও হয়ে যান তিনি। একদিকে সংসার, অন্যদিকে অভিনয়। শাশুড়ি মায়ের সহায়তায় উভয় দিকই বজায় রাখতে পেরেছিলেন। একসময় তার স্বামীর চাকরি চলে যায়। তখন থেকেই নিজে রোজগার করে স্বামী ও মেয়েকে নিয়ে সংসার চালিয়ে যাচ্ছেন। থিয়েটারে কাজ করতে করতেই টেলিফিল্মে কাজের সুযোগ আসে। উৎসবের রাত নামক একটি টেলিফিল্মে প্রথম অভিনয়। এরপর বহু টেলিভিশন ধারাবাহিকেও কাজ করেছেন। তাঁর অভিনীত ধারাবাহিকগুলির মধ্যে 13 পার্বণ, এক আকাশের নিচে, অন্তরালে, জননী, কুয়াশা যখন, নীল সীমানা, সিঁদুর খেলা ইত্যাদি উল্লেখযোগ্য। নেগেটিভ রোলেই বেশিরভাগ দেখা যেত তাঁকে। একসময় রেডিওতেও কাজ করেছেন। চলচ্চিত্র জগতে তাঁর প্রবেশ পরিচালক স্বপন সাহার হাত ধরে। 1996-এ মুক্তি পাওয়া ভাই আমার ভাই তাঁর অভিনীত প্রথম ছবি। এরপর প্রসেনজিৎ, চিরঞ্জিত থেকে তাপস পাল, সকলেরই মায়ের রোলে দেখা গেছে রমা গুহকে। তাঁর অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে অভিমন্যু, পরমা, কাঞ্চনমালা, সুন্দরী, বিয়ের ফুল, কাঁচকাটা হিরে, দ্য নাগরিক ইত্যাদি উল্লেখযোগ্য। তবে তাঁর মতো জনপ্রিয় একজন অভিনেত্রী বর্তমানে কর্মহীন হয়ে পড়েছেন। শেষবার কাজ করেছেন মালাবদল ধারাবাহিকে। তারপর থেকে হাতে আর কাজ নেই। সংসারে তিনি একাই রোজগেরে। স্বামী অবসর নিয়েছেন বহুদিন। তখন থেকেই তাঁর রোজগারেই সংসার চলে। অতি কষ্টে সংসার চালিয়ে একটা ফ্ল্যাটও কিনেছেন তিনি। মেয়েকে নিজের দায়িত্বে লেখাপড়া শিখিয়েছেন, বিয়ে দিয়ে সংসারই করেছেন। মেয়ে এখন স্বামীর সন্তান নিয়ে আসানসোলে থাকায় রমা দেবী ও তাঁর স্বামীর একার সংসার। তবে বর্তমানে কাজ না থাকায় খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। শরীরও ভালো যায় না। গলব্লাডার অপারেশন হয়েছে। এছাড়া বুকে বসানো আছে পেসমেকার। একদিকে সংসার খরচ, অন্যদিকে ওষুধের খরচ। আর্টিস্ট ফোরামের মেডিক্লেমও এখন বন্ধ হয়ে গেছে। সব দিক একা হাতে সামলাতে গিয়ে নাজেহাল হয়ে পড়েছেন বর্ষিয়ান অভিনেত্রী। জমানো টাকা ক্রমশ খরচ হয়ে যাচ্ছে। ভবিষ্যতে কাজ না পেলে খুবই মুশকিলে পড়তে হবে তাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।